সবসময় জনগণের ক্ষমতা নিয়ে বিশ্বাস করে। আচ্ছা, আমরা বিশ্বাস করি যেহেতু জনগণের সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে, আওয়ামী লীগের মতন একটা রাজনৈতিক দলকে যদি একটু ব্যান করে দেন, সেখানে একটা রিপার্কেশন হতে পারে। তারা বিভিন্ন রকম আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশন কাজ করতে চায়, সেটা সিদ্ধান্ত নিবে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। তাদের ম্যান্ডেটে থাকবে তারা কি করতে যাচ্ছে। এই মুহূর্তে তো আমরা সরকারে নেই, সরকারে যারা রয়েছে এটা ওনাদের সিদ্ধান্ত, ওনারা কিভাবে হ্যান্ডেল করবেন। আমরা শুধু জনগণের প্রতিনিধিত্ব করে দাবি জানাচ্ছি যেন যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়েছে গণ অভ্যুত্থান এবং গত 16 বছরে, আবারও বলছি, সবচেয়ে বেশি আত্মত্যাগ প্রদানকারী দল হিসেবে, সংগ্রামে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকারকারী দল হিসেবে আমরা আমাদের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই। আমাদের প্রতিটি শহীদের পরিবারের একটা দাবি যে আমরা সেই বিচার চাই, এবং যদি অন্তর্বর্তী সরকার সেই বিচার সুনিশ্চিত করে তাহলে আওয়ামী লীগ লিডারশিপের কয়জন থাকবে না সেটা প্রশ্নবিদ্ধ ব্যাপার, সেটা আমরা পরবর্তীতে পর্যালোচনা করবেন। দেখেন, এই যে আমরা অনেকের মধ্যে আমরা আস্তে আস্তে কথা বলা শুরু হওয়ার কারণে এরা এখন বড় একটা গল্প নিয়ে আসে। এদের মধ্যে কোনো অনুশোচনা নাই, এদের মধ্যে কোনো রিগ্রেট নাই, এদের মধ্যে একটা সরি বলার কোনো ইয়ে নাই, বরঞ্চ ওরা একটা বড় একটা গল্প নিয়ে আসছে কি 3000 পুলিশ মারা গেছে, তাই আমরা এই লোকদেরকে জাস্টিফাই করছি। মানে মৃত্যুগুলো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে যে তারা যে নির্মম ভাবে খুন করেছে সেটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে। তো আমরা বলি যে আগে এটা বিচার হবে, এই জায়গায় কোনো ধরনের কোনো রকমের কোনো ইয়ে হবে না, এদের বিচার হবে। যার হাতে রক্ত আছে তার সাথে কোনো দেনা পানা নাই, তার সাথে তাকে আগে ফার্স্টে বিচার করতে হবে। গত 16 বছর ধরে বিরোধী দলের থেকে যে রাজনীতি করে এসেছে, গণতন্ত্রের পক্ষে সকল শক্তি নেতৃত্বদানকারী দল হিসেবে বিএনপি লাশের উপর ভর করে এই সরকার ফ্যাসিবাদ ট্যাগটা পেয়েছে। আমরা যদি দেখি বিএনপি 60 লক্ষ নেতাকর্মী, অনেক দেশে 60 লক্ষ পপুলেশনেরই 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে। এখানে আমাদের বিএনপির এমন একজন নেতাকর্মী নাই ছাত্রদলে যে পোস্টার সাটায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। 600-র উপর নেতাকর্মী গুম হয়েছে, 2,500-এর উপর নেতাকর্মী খুন হয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরু থেকে শেষ পর্যন্ত একটা কনস্ট্যান্ট এলিমেন্ট ছিল, যারা নেতৃত্বটা মোটামুটি দিয়ে এসেছে, রাজপথে সবসময় সবল ছিল, সেটা বিএনপি, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের শক্তির প্রধান ধারক হিসেবে। সুতরাং আমাদের দিক থেকে আমরা সবসময় চাইবো, যেহেতু আমাদের লাশ সবচেয়ে বেশি দিতে হয়েছে, সবচেয়ে বেশি শরীর আমাদের হতে হয়েছে, সবচেয়ে বেশি গুমের শিকার আমাদের হতে হয়েছে, আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে প্রধান দাবি সবসময় রয়েছে তারা যদি একটা বিচার অবশ্যই সুনিশ্চিত করে। আমি শুধু একটু বলবো, এমনকি গণ অভ্যুত্থানের ক্ষেত্রেও গণ অভ্যুত্থানে এককভাবে যদি কোনো প্রতিষ্ঠানের কথা বলা হয়, কোনো সংগঠনের কথা বলা হয়, সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমাদের দল বিএনপি, যেখানে 422 জন তালিকা অনুযায়ী জীবন দিয়েছেন। আমি এখানে সঠিক ভাই আছেন, ওনাদের প্রতি আহ্বান জানাবো, আমরা তো আমাদের তালিকাটা দিয়েছি, সরকারের তো দীর্ঘ সময় লাগার কথা না, ওনাদের উচিত সারা বাংলাদেশ থেকে যারা শহীদ হয়েছেন সেই তালিকা প্রবর্তন করা, এবং আমরা যেটা বারবার দাবি জানাচ্ছি প্রত্যেকটা শহীদের পরিবারের যেন যথাযথ মূল্যায়ন হয়। বাংলাদেশ থেকে যতজন গণ অভ্যুত্থানে যতজন আহত হয়েছেন সেটা একটা পূর্ণাঙ্গ তালিকা করা দরকার। কখনো আমরা শুনি 15,000, কখনো 20,000, সুনির্দিষ্ট তালিকা করা দরকার। আমরা বিএনপি থেকে দলীয়ভাবে প্রত্যেকটা চেষ্টা করছি আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে বিভিন্ন পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য, তবে আমাদের প্রত্যাশা রাষ্ট্রীয়ভাবে আহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো হবে।